মিনিমাম 6 থেকে 7,000 টাকা ঘন্টায় আসছে। 6 থেকে 7,000 টাকা ঘন্টায়? ঘন্টায়। একদিনে ক ঘন্টা কাজ করে? একদিনে মিনিমাম 12 ঘন্টা। কি বলেন, দিনে 50,000 টাকা রোজগার করার ক্যাপাসিটি আছে? বর্তমানে ভারতের সবচেয়ে দ্রুতগতি চাংফা হারভেস্টার চলে এলো উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরে। আজ আমরা সেখানেই গঙ্গারামপুরে আজকে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাফ ফিড হারভেস্টার, সঙ্গে রয়েছে ফুল ফিড হারভেস্টার এবং রাইস ট্রান্সপ্লান্টার। 3 ধরনের মেশিনই আমরা দেখব এবং এখানকার যে ওনার তার সঙ্গে আমরা কথা বলবো এবং এই হারভেস্টার সম্পর্কে বিস্তারিত তথ্য নেব। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো আছি, আপনি ভালো আছেন তো? ভালো আছি। আপনার পরিচয়টা আমার দর্শকদের একটু দেন। নমস্কার, আমি সুকান্ত রায়। আমার শ্রী হরি আরতি কৃষি ইকুইপমেন্টসের চাংফা হারভেস্টার শোরুম এটা আমার, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর সুভাষপল্লী জগবন্ধু হ্যাচারির পাশে। তো আপনার যে শোরুম, এটা কোন এরিয়াটা কভার করছে এই হারভেস্টারের মার্কেটে? এটা মার্কেট বেসিক্যালি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদা 3টা ডিস্ট্রিক্টই আমি কভার করছি। বাহ। হ্যাঁ, আমার এখানেও যেরকম আজকে শোরুম উদ্বোধন হলো, এরকম আমার রায়গঞ্জেও গত জানুয়ারিতে উদ্বোধন হয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যাতে কাস্টমারের সুবিধার জন্য, ডিস্টেন্সের জন্য আমি প্রত্যেকটা জায়গায় শোরুম করেছেন। ওকে, তো বর্তমানে এই হারভেস্টার নিয়ে আপনার কতজন আজ কাস্টমার বা আপনার চাষি রয়েছে যাদেরকে আপনি অলরেডি সেল করেছেন? আপনাদের আশীর্বাদে, কৃষকদের ভালোবাসায় এখনো পর্যন্ত আমি 32টা গাড়ি বিক্রি করেছি। বাবা, 32 খানা বিক্রি করে ফেলেছেন? আচ্ছা, তো মার্কেটে প্রচুর হারভেস্টার আছে, আপনার এইখানে চাংফা হারভেস্টারটাই কেন ফার্মাররা কেনে এবং এটার কি বেনিফিট, সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা একটু তুলে ধরবো। দেখুন, প্রথম কথা হচ্ছে গোটা এশিয়ার মধ্যে 1 নম্বর কোম্পানি হচ্ছে চাংফা কোম্পানি। কেন বলছেন এটা? চাংফা হারভেস্টার হচ্ছে টেকনোলজির দিক দিয়ে সব থেকে উন্নত। যেমন দেখুন, এটা আমার হাফ ফিট। আচ্ছা, চাংফার হাফ ফিট হারভেস্টার। হাফ ফিট মানে এর কাটারটা ছোট। আচ্ছা, হ্যাঁ, এর জন্য একে হাফ ফিট বলা হয়। ওকে, তো এইটার কি ইউএসপি আছে? এটা 75 এইচপির ইঞ্জিন। আচ্ছা, এটা চাংফার 608 মডেল। আচ্ছা, এটা আপনার গাড়ি, এটা সব থেকে বড় খড় বিচুলি যে আছে আমাদের, যেটা আমাদের নষ্ট হয়, এই গাড়িটা হচ্ছে এমন একটা টেকনোলজির গাড়ি যে এই গাড়িটাতে আপনি ধান তো নিবেন, ধানে 1%ও লস হবে না। আচ্ছা, 1%ও ধানের কোনো লস হবে না, যা জমিতে থাকবে তাই আপনার বাড়িতে যাবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কৃষকের যে খড়টা, সে খড়টা যে অন্য হারভেস্টারে নষ্ট হয়, এটাতে কোনো রকম ভাবে নষ্ট হবে না, সুরক্ষিতভাবে পিছন দিক দিয়ে বেরোবে। মানে এই যে দেখতে পাচ্ছি আমরা চেন সেটিং, এখান থেকে একদম বাইরে নিয়ে চলে আসবে, একদম এখান দিয়ে নিয়ে এসে ঠিক এই দিক দিয়ে লাইন করে বিছিয়ে দেবে। আচ্ছা, এটাকে ডাইরেক্ট বিছিয়ে দেবে, মানে আস্ত খড়টা পেয়ে যাবে, আবার ধানটাও আলাদাভাবে স্টোরেজ হয়ে যাবে। ধানটাও আলাদাভাবে স্টোরেজ হয়ে যাবে। আরে বাহ। এবার এটার ব্যাপারে একটু জানবো, সেটা হচ্ছে এটা ঘন্টায় কতটা তেল খায় বা এর কত বিঘা কভার করতে পারে, এই বিষয়টা একটু জানবো। ঘন্টায় এটা 5 লিটার তেল খাবে। হ্যাঁ, 75 এইচপির এই গাড়ি, ইঞ্জিন, এটা হচ্ছে 1 ঘন্টায় মিনিমাম 2.5 বিঘা জমি কাটে। মিনিমাম 2.5 বিঘা? মিনিমাম 2.5 বিঘা। আর তেল খাবে মাত্র 5 লিটার? তেল খাবে মাত্র 5 লিটার। বাবা, তার মানে বলছেন যে 2 লিটার থেকে সামান্য একটু বেশিতেই 1 বিঘা জমি কভার করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। বাহ। আর এই মেশিন যারা চালাচ্ছে, তাহলে তারা ঘন্টায় কত টাকা রোজগার করতে পারছে? দেখুন, এগ্রিকালচার ক্ষেত্রে ঘন্টায় এরা যেটা রোজগার করছে, মিনিমাম 6 থেকে 7,000 টাকা ঘন্টায় আসছে। 6 থেকে 7,000 টাকা ঘন্টায়? একদিনে ক ঘন্টা কাজ করে? একদিনে মিনিমাম 12 ঘন্টা। কি বলেন, দিনে 50,000 টাকা রোজগার করার ক্যাপাসিটি আছে? দিনে 50 থেকে 60,000 টাকা? দেখুন, এটা 50,000, দিনে এমন সময় 1 লাখটাও থেকে যায়। ওকে, এইবার চলে আসবো আমরা আরেকটা দেখতে পাচ্ছি ফুল ফিট। ফুল ফিটের ব্যাপারে একটু জান। হ্যাঁ, অবশ্যই, আসুন। দেখুন, এটা হচ্ছে এখনো পর্যন্ত চাংফা হারভেস্টারের হিরো মডেল। আচ্ছা, এই গাড়িকে নিয়েই আসার পরেই চাংফা হারভেস্টার আজকে একটা জায়গায় দাঁড়িয়েছে। ওকে, যেটা কৃষকের মন কেড়েছে। এই হারভেস্টারটা হচ্ছে সব থেকে ইউনিক। যার ইঞ্জিন ক্যাপাসিটি সব থেকে বেশি। যতগুলো কোম্পানি আছে ওয়ার্ল্ডের,
সব থেকে বেশি ইঞ্জিন ক্যাপাসিটি 118 ইঞ্জিন, আচ্ছা, এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে ইঞ্জিন ক্যাপাসিটি 118 এবং ওর গিয়ার বক্সের ক্যাপাসিটি 100। গিয়ার বক্স 100 দিয়েছে, গিয়ার বক্স 100 দিয়েছে। আচ্ছা, তার মানে এটা তো এখনো হ্যাঁ লং টাইম ধরে চালানোর জন্য একদম পারফেক্ট। লং টাইম জোরে চালানোর জন্য একদম পারফেক্ট। ওকে, হ্যাঁ। এইবার চলে আসি হচ্ছে এখানকার কাটিং এর যে সাইজ, এটা কতটা জায়গা কভার করতে পারবে? এটা 8 ফিট কাটিং। হ্যাঁ, আচ্ছা, 8 ফিটে ভেতরে আছে 7.5 ফিট, হ্যাঁ, বাইরে আছে 8 ফিট। 8 ফিট 7.5 ফুট একটানা কাটিং করতে পারবে, একটানা কাটিং করবে। এবং আচ্ছা। বৃষ্টির সব থেকে বড় এটার বৈশিষ্ট্য হচ্ছে যে বৃষ্টির জলেও কোনো রকম ভাবে আমাদের থেসার জাম হবে। আরে বাহ। এইবার চলে আসি, এইবার হচ্ছে এর স্পিড, মানে ঘন্টায় কত বিঘা কভার করার ক্যাপাসিটি আছে এই মেশিনে, যদি একটু বলে দেন। হয়তো আপনাকে এটা ভাবতে অবাক লাগবে, যে গাড়ি সম্পর্কে একটু আগে আমি বললাম, সেই গাড়ির থেকে এই গাড়ি তার ডবল কাজ করে। 1 ঘন্টায় মিনিমাম 5 থেকে 6 বিঘা জমি কাটবে। 5 থেকে 6 বিঘা জমি 5 ধান থেকে কাটতে 6 পারবে? বিঘা, এবং সেটা 49 শতক। কি বলছেন, এটা পসিবল এই মেশিনে? অবশ্যই পসিবল। এর আচ্ছা। জন্য এটা হচ্ছে আমাদের চ্যাংফার হিরো মডেল। আচ্ছা, এইবার এটার আমি একটুখানি আর্নিং এর ব্যাপারে জানবো। যারা এই মেশিন নিচ্ছে তারা প্রথম দেখবে যে তেল কতটা খায়, মানে কত পরিমাণ তেল লাগে 1 ঘন্টা চালাতে 1 গেলে? ঘন্টাতে 8 লিটার তেল লাগবে। মাত্র 8 লিটার? মাত্র 8 লিটার। 8 লিটারে প্রায় 5 থেকে 6 বিঘা জমি ধান কাটতে পারবে এই মেশিনে? অবশ্যই। আচ্ছা, কত করে বিঘা নেবে? এটা বিঘা নেবে মিনিমাম 2 থেকে 2,500 টাকা বিঘা। 2 থেকে 2,500 টাকা বিঘা নেবে? ভেজা ধান যদি পশুয়া ধান থাকে তাহলে 3,000 3,500 চলে যায়। বাবা, তা সেই জায়গায় তো মানে 1 ঘন্টা চালালে এখানে হিসাব আসছে প্রায় 12 থেকে 14,000 টাকা রোজগার আসা পসিবল আছে এই কোনো মেশিন। ব্যাপার নেই। সে সত্যিকারের বলছি, এই মেশিনটা আমাদের চ্যাংফা হারভেস্টারের হিরো মেশিন। এটা কতটা ওপর নিচ করার পসিবিলিটি দিয়েছে এই সামনের পার্টটাই? এই সামনের বারটা 5 ফিট ওঠানামা করবে। 5 ফিট? 5 ফিট। অন্য গাড়ি তো 3 ফিটও থাকে না। না, এটা এতটা 5 বেশি ফিট, দিচ্ছে? এতটা বেশি। এবং এটার আরেকটা সুবিধা করেছে, এর জ্যাক দিয়েছে ডবল। ডবল জ্যাক দিয়েছে? জ্যাক হচ্ছে ডবল। আচ্ছা, ডবল জ্যাকের সুবিধাটা কি আছে? ডবল জ্যাকের সুবিধা শক্তি, মানে কাটারের তো একটা ওয়েট থাকে। হ্যাঁ, হ্যাঁ। এবার ডবল জ্যাকে কি হবে, মানে হাইড্রোলিকের চাপটা কম পড়বে। কম পড়বে মানে মেশিনের উপরে প্রেসার কম পড়বে, পেশাব কম পড়বে এবং স্পিডটা বেশি হবে। স্পিড বেশি হবে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা শুনছিলাম এখানে নাকি চাকা এবং ওপরে যে বেল্টটার লেন্থ বড় করে দিয়েছে, হ্যাঁ। বিষয়টা একটুখানি বলুন তো। দেখুন, এখানে যেটা আছে আমাদের চাকার টেকনোলজি, যেটা হ্যাঁ। অন্য গাড়িতে আপনি পাবেন না, সেটা হচ্ছে চাকাতে দেখুন ওয়েল সিল লাগিয়ে নাট লাগিয়ে দিয়েছে। আচ্ছা। অর্থাৎ এটা কাদার গাড়ি, কোনো কারণবশত যদি এখানে নজেল করা থাকতো তাহলে ওই নজেল দিয়ে কাদা ঢুকে ভেতরে লিক হতো এবং লিক হতো, জাম হয়ে যেত, ওয়েল সিলটা কেটে যেত, বিয়ারিংটা ভেঙে যেত। ঠিক। এটাতে এটা ব্লক করে দিয়েছে, যার জন্য আপনি এটাতে কিন্তু কোনো রকম ভাবে লিক হওয়ার chance নেই। লিক হওয়ার কোনো চান্স নেই। ওকে। এবার নতুন যেটা সংযোজন করেছে সেটা হচ্ছে এই কাদার ভিতর দিয়ে কাদা অনেক সময় ওই চাকাতে গিয়ে চেনটাকে খুলে দেয়, একদম ঠিক, এবং বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তার জন্য এখানে প্লেট লাগিয়ে দিয়েছে, যে কাদা যখনই এখানে আসবে এই আটকে plate আবার পড়ে যাবে। আটকে পড়ে যাবে। আচ্ছা, আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে হারভেস্টার ব্যবহার করার পর চাষিদের জমিতে আবার সেই কাটা বিচুলি পরিষ্কার করার জন্য একটা তার পেছনে পরিশ্রম থাকে বা হ্যাঁ, লেবার হ্যাঁ, থাকে। অবশ্যই, অবশ্যই। তার এই মেশিনে কি সেই একই জিনিস নাকি নতুন কিছু এনেছে? না না, একই জিনিস নয়, নতুন কিছু এনেছে। কি এনেছে একটু বলুন তো। সেটা হচ্ছে যে এটা হচ্ছে চপার। আচ্ছা, এবার যখন পিছন দিক দিয়ে নোংরা খ্যাটটা বের হয়, হ্যাঁ। জঙ্গল খ্যাটটা বের ঠিক, হয়, ঠিক। এবার জমিতে ওই খ্যাটটা পড়ে গেলে কি হয়, জমিতে যখন খ্যাটটা পড়ে জঙ্গলে পরিণত হয়। ঠিক। এই চপারটা কি করবে, খ্যাটটাকে একদম পিস পিস করে গুঁড়া করে দিবে, মানে পাউডারের মতো করে দেবে? পাউডারের মতো করে দিবে। আচ্ছা। এটা যখনই জমিতে পড়বে, হ্যাঁ। জমিতে সেটা সারে পরিণত হবে এবং জমির উর্বরতাও বাড়বে। মানে পরে আর ওর লেবেল আর বা কিছু লাগাতে হবে না? কিছু লাগাতে হবে না, উর্বরতা বেড়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, যার জন্য এই চপারটা লাগানো হয়েছে। হারভেস্টার দেখালাম, শুধু হারভেস্টারই শেষ নয়, এই কোম্পানি তৈরি করেছে রাইস ট্রান্সপ্লান্টার। মানে আপনি যে মেশিন দিয়ে জমিতে ধান লাগাতে পারবেন, আজ আর লেবার নিয়ে হাতে করে ধান লাগানোর প্রয়োজন নেই, এবং যে কস্টিং আপনারা হাতে করে ধান লাগিয়ে খরচা করতেন তার 3 ভাগের 1 ভাগ খরচাই করে দিতে পারবে এই মেশিন। দাদা, আপনি এবার এই মেশিনের ডিটেলস একটু বলুন আমাদের, চাষিরা কেন এই মেশিন দিয়ে ধান লাগাবে? কারণ হচ্ছে এখনকার দেখবেন পাট, মানে একটা কাজের লোক পেতে গেলে খুব সমস্যা হয়। ঠিক। হ্যাঁ, জমিতে নিজের জমি ধান লাগানো, তো একটা মনে করেন ব্যস্ততার পরিবেশে মনে করেন কৃষক ধান ঠিক মতো কাটতে পারে না, কারণ একা তো এটা কাজ না। না, এই জিনিসটা যেটা আছে 10 জনের কাজ একাই করে, 10টা লেবারের কাজ একা করবে। 10টা লেবারের কাজ একাই করে। কতক্ষণের মধ্যে করতে পারবে? 1 ঘন্টায় 1 একর জমি কাটবে।
আচ্ছা, মানে 1 ঘন্টায় 1 একর মানে প্রায় 3 বিঘা জমিতে ধান লাগাতে পারবে? ধান লাগাতে পারবে। কি বলছেন, এত এর ক্যাপাসিটি? হ্যাঁ। এবার বললেন যে আপনি 10 জনের কাজ একা করতে পারবে। অবশ্যই। সেই জায়গায় 10 জনের যে খরচা হয়, মেশিনেও কি সেই খরচা হবে নাকি কমানোর কোনো অপশন আছে? অবশ্যই, কারণ হচ্ছে কৃষকের এগ্রিকালচারের জগতে এখনো পর্যন্ত পেট্রোল ইঞ্জিন আসেনি। ধান লাগানো মেশিনের? না, পারমানেন্ট ফার্মিং মেশিনে পেট্রোল মেশিন আসেনি। ওকে। চ্যাংফা হারভেস্টারের এই প্রথম সংযোজন যে পেট্রোল দিয়ে আপনার এই গাড়ি চলবে। আচ্ছা, 1 ঘন্টায় 2 লিটার তেল খাবে। এই Okay. 2 লিটারে আপনার 1 একর জমি কাটবে। মানে 2 লিটার মানে হচ্ছে 106 টাকা করে বা 105 টাকা করে তেলের লিটার। তাহলে অ্যাভারেজ ধরতে পারি 250 টাকার মধ্যে হ্যাঁ। আমার কমপ্লিট হয়ে যাবে 1 একর জমি। 1 একর জমি মানে 3 বিঘা জমি। 3 বিঘা জমি। কি বলছেন, এ আদৌ সম্ভব? এইরকম এত হাই টেকনোলজি আমাদের এখানে এসেছে? সম্ভব কে অসম্ভব চ্যাংফা হারভেস্টার। তো কৃষকরা ন্যূনতম কত টাকা নিয়ে আসলে একটি হারভেস্টার তারা বাড়িতে নিয়ে যেতে পারবে, সেটা যদি একটু বলে দেন। হ্যাঁ, একটা কৃষকের যদি পর্যাপ্ত পরিমাণ জমি থাকে হ্যাঁ। এবং পর্যাপ্ত পরিমাণ কৃষি সামগ্রী চালানোর অভিজ্ঞতা থাকে, তাহলে 5 থেকে 6 লাখ টাকা নিয়ে আসলেই ওনাদের এই চ্যাংফা স্বপ্নের হারভেস্টার কিনতে পারবে। মাত্র এইটুকু টাকাতেই সম্ভব? সম্ভব। আচ্ছা, লোন ফেসিলিটির কোনো ব্যবস্থা আছে কি? অবশ্যই লোন কত ফেসিলিটি। পার্সেন্ট ইন্টারেস্টে লোন পেতে পারে? ভারত সরকারের যে এআইএফ এর নিয়মে যে লোনটা হচ্ছে, হ্যাঁ। সেটাতে 9% ইন্টারেস্টে লোনটা হবে। আচ্ছা। কিন্তু সরকার প্রত্যেক বছর 3% ইন্টারেস্ট ব্যাক করবে। 3% ইন্টারেস্ট ব্যাক করবে? ব্যাক করবে। আচ্ছা, মানে সাবসিডি দিচ্ছে? সাবসিডি দিচ্ছে এবং আচ্ছা। সেটা সাবমেনশন করছে, ইন্টারেস্টে সাবমেনশন করছে এবং সেটাও ডাইরেক্ট কাস্টমারের অ্যাকাউন্টে যায়। বাহ, কত টাকার ইএমআই পড়তে পারে হ্যাঁ। একটি মেশিন নিলে যদি আমাদের একটু বলে দেন? প্রতি বছর কত টাকা যেতে প্রায় পারে? ধরে নিন 2 লাখ। 2 লাখ টাকা 6 মাস পর। বছরে 6 মাস পর 2 লাখ টাকা করে ইএমআই দিয়ে সে কমপ্লিট করতে পারে। বছরে 2 বার ইএমআই হবে? বছরে 2 বার। ওকে। তো বর্তমানে তাহলে আপনার কটা শোরুম রয়েছে? বর্তমানে আমার 2টা শোরুম রয়েছে। হ্যাঁ। একটা এখানে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর সুভাষপল্লী জগৎবন্ধু হ্যাচারির পাশে। আচ্ছা। আরেকটা শোরুম রয়েছে আমার রায়গঞ্জে। রায়গঞ্জের কোন জায়গায়? রায়গঞ্জ কর্ণজোড়া মিশন মোড়, ঠিক কল্যাণী মিলের পাশে। আচ্ছা, তো যাদের কাছে এই গঙ্গারামপুর কাছে হবে তারা গঙ্গারামপুর আসতে পারে। অবশ্যই। যারা রায়গঞ্জের কাছে যাদের হবে তারা রায়গঞ্জে তাহলে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। 2 জায়গাতেই আপনারই আর কি শোরুম রয়েছে? শোরুম রয়েছে। ওকে। অবশ্যই। তো 2 জায়গার নাম্বারই কি একই? আমরা স্ক্রিনের উপর একটা নাম্বারই দেখিয়ে দেবো। অবশ্যই অবশ্যই। ওকে। মেশিনের সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং কোন মেশিনের কোন দাম সেটা জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিন, অ্যাড্রেস জেনে নিন কোন জায়গায় আছে। সরাসরি আসুন, এখানে এসে দেখুন হারভেস্টার। প্রয়োজনে যেখানে চাষিরা চালাচ্ছে সেই মাঠে গিয়ে আপনারা ট্রায়াল দেখে আসতে পারবেন, কিভাবে তার কাজ করছে, তার পারফরমেন্স কেমন, এবং আপনারাও নিজেরা এই ধরনের একটি হারভেস্টার কিনে একদম সঠিক রোজগার করার কিন্তু একটা সুযোগ পাবেন। অনেকেই কিন্তু এই হারভেস্টার কিনে, মেশিন কিনে, লেবার দিয়ে কাজ করিয়ে কিন্তু একটা সাইড বিজনেস হিসাবেও তারা অনেকে করছে এই হারভেস্টারের ব্যবসা। তো আপনারাও কিন্তু চাইলে সেটাও করতে পারেন। আমরা এই গঙ্গারামপুরের শোরুমে এসে সত্যিই ভালো লাগলো যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন এবং এখানে প্রায় 3টে জেলার মানুষ একটা সঠিক সার্ভিস পাবে বলে তারা তাদেরকে সবসময় একটা সঠিক পরামর্শ দিচ্ছে এবং সঠিক গাড়িটা রেকমেন্ডেশন দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।